জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় নিয়ে চলে এসেছি হচ্ছে 41 নম্বর এপিসোড ব্রতকথার। তো আজকে যে ব্রত কথা বলছি সেই ব্রতর গল্প শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেলটা ক্লিক করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে যে ব্রত কথা বলবো তার নাম হলো হরিশ মঙ্গলচন্দ্রের ব্রত কথা। এক ছিলেন বামুন ঠাকুরন, আর ছিলেন গোয়ালার মেয়ে। তারা দুজনেই সই পাতিয়েছিল। ব্রাহ্মণী বৈশাখ মাসে মঙ্গলবারে হরিশ মঙ্গলচন্দ্রের ব্রত করতেন। গোয়ালার মেয়ে বললেন সেই ব্রত সেও করতে চায়, কিন্তু এই ব্রত করলে কি হয়? এ ব্রত করলে চিরকাল সে সুখেই কাটায়। গোয়ালার মেয়ে বললেন, তবে আমিও এ ব্রত করিব। ব্রতের নিয়ম আমাকে বলিয়া দাও। বামুন ঠাকুরন বললেন, তুমি গোয়ালার মেয়ে, ব্রতের নিয়ম পালন করতে পারবে না। তোমার ব্রত কাজ নেই। গোয়ালার মেয়ে বললেন, তা হবে না, আমি অবশ্যই করিব। আমায় উপায় বাতলে দাও। এরপর তিনি বৈশাখ মাসে মঙ্গলবারের ব্রত আরম্ভ করলেন। দু একবার ব্রত করতেই মা মঙ্গলচন্দ্রের কৃপায় গোয়ালার মেয়ে সংসার ধন মেয়ে জনে ভরে উঠল। সুখের সীমা রইল না তার। হঠাৎ এত সুখ তাহার আর সহ্য হইল না। তিনি কাঁদিবার জন্য আকুল হলেন। বামুন ঠাকুরের কাছে গিয়ে বললেন, সই, এ যেন সুখ আমার আর ধরছে নে, আমার কাঁদতে ইচ্ছে করছে। ব্রাহ্মণী বললেন, আমি তো তোমায় তখনই বলেছিলাম এ ব্রত তোমার চোখের জল ফেলতে দেবে না। গোয়ালার মেয়ে কিছুতেই বুঝতে চাইছে না এবং তাকে বুঝে উঠতে পারছে না ব্রাহ্মণী। সুখে যেন তিনি অস্থির হয়ে উঠছেন। তখন বামুন ঠাকুরন বললেন, তোমার যদি এতই কাঁদতে ইচ্ছে হয় তাহলে তুমি কারুর বাড়ির থেকে কুমড়ো তুলে নিয়ে আসো চুরি করে, এবং সে তোমায় যখন গালিগালাজ করবে তাতে তুমি দুঃখ পাবে এবং কাঁদবে। দেখবে তখনই তোমার চোখে জল আসবে। তাই শুনে গোয়ালার মেয়ে লাউ কুমড়ো তুলতে গেল, কিন্তু ব্রতের পুণ্যিতে তার শরীর শুদ্ধ হয়ে গেছে। তার হাত লাগতেই খেতে লাউ কুমড়ো ভরে গেল। গৃহস্থরা অবাক হয়ে ভাবতে লাগলো, উনি এত সামান্য মেয়ে হয়ে এই কাজটি কী করে করতে পারলেন? তো সবাই অবাক হয়ে তখন তাকে লক্ষ্মী ঠাকুরানী বলে ডাকতে লাগলেন। তারপর তারা সকলে গোয়ালার মেয়ের বাড়িতে গিয়ে লাউ এর তরকারি দিয়ে আসলো। গোয়ালার মেয়ে কান্না করতে পারছে না কোনো মতে। তিনি আবার সেই সইয়ের কাছে গেলেন, গিয়ে বললেন, সই, আমি কোনো মতেই কাঁদতে পারছি না, আমাকে আবার কাঁদার উপায় বলে দাও। ব্রাহ্মণী বললেন, তোমার যদি এতই কাঁদার শখ থাকে তাহলে তুমি একটা কাজ করো। রাজবাড়িতে হাতি মরেছে, সেখানে কাঁদবার জন্য কাউকে লাগবে। তুমি সেখানে যাও এবং হাতির শোকে তুমি তার গলা জড়িয়ে কাঁদতে লাগো। গোয়ালার মেয়ে তাই করতে গেল, কিন্তু ব্রতের ফলে তার উল্টো লাভ হলো। মানে হাতির গায়ে যেই হাত লাগলো অমনি হাতি চার পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে উঠল। সকলে তা দেখে তাজ্জব হয়ে বলা বলি করতে লাগলো, উনি কি সামান্য মেয়ে? না,
স্বয়ং লক্ষ্মী ঠাকুরন রাজা এসে হাতি, ঘোড়া, সোনা, রূপা সব কিছু গোয়ালার বাড়িতে এসে দিয়ে গেল। গোয়ালার মেয়ে আবার কাঁদতে চাইলো। সে আবার গেল সখীর কাছে। সখী আবারও বলল, ঠিক আছে, আরও একটি উপায় আছে, সেটা যদি তুমি করিতে পারো তাহলে তোমার চোখে অবশ্যই জল আসবে। তাই ব্রাহ্মণী বললেন, তোমার যদি এতই কাদার শখ তাহলে এক কাজ করো, এক বিষধর সাপের কাছ থেকে বিষ নিয়ে সেই বিষটি লাড্ডুতে মাখিয়ে লাড্ডু তৈরি করে তোমার ছেলের বাড়ি পাঠিয়ে দাও। গোয়ালার মেয়ে তাই করল। চাকরের হাতে দিয়ে সেই লাড্ডু অর্থাৎ হাঁড়ি করে পাঠালো সেই তার নিজের ছেলের কাছে। কিন্তু ছেলের কাছে যাওয়ার আগে সে চাকর ভাবলো একটু স্নান সেরে নি, তাই পাশে এক দিঘিতে নেবে সে স্নান সারতে লাগলো। এমন সময় চণ্ডীমা এসে বললেন, এই ভক্তের বোধহয় মতিভ্রম হয়েছে, তার দুর্বুদ্ধি হয়েছে, তাই আমি তো আর এ কাজ করতে পারি না, কারণ সে আমার ব্রত করছে। সেই জন্য সে লাড্ডু সব বিষ সে বার করে দিল এবং সেই লাড্ডু জায়গায় দেখলো কত সোনা মোহর এবং তা নিয়ে হাজির হলো সেই ছেলের বাড়ি এবং লাড্ডু ও সোনা এই সমস্ত কিছু দেখতে পেল। এবং সে চাকরটি বলল, দাদাবাবু, এটি আপনার মাই বানিয়েছে, খেয়ে দেখুন কেমন হয়েছে। তো খাওয়ার পর সেই ছেলেটি বলে খুবই ভালো হয়েছে এবং তার জন্য সে চাকরকে কিছু টাকা বকশিস দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এরপর সে চাকর বাড়িতে এসে দেখে যে তার মা কাঁদবে বলে ঠিক হচ্ছে, কিন্তু সে চাকর এসে বলে, মা আপনি এরকম কেন করছেন? আপনার ছেলে তো ঠিকই আছে, ভালো আছে এবং আপনাকে এও বলেছে যে আরও একবার করে পাঠাতে। গোয়ালার মেয়ে এবার আবারও তার কাঁদা হলো না। তিনি ছুটে গিয়ে আবার শোয়ের কাছে গিয়ে কাঁদতে লাগলেন। সে বলল, বামুন ঠাকুরন বললেন, আচ্ছা আর এক কাজ করো, এবার আপদ সাপ পাঠাও, মানে এবারে তোমার মেয়ের বাড়ি তত্ত্ব পাঠাও, সন্দেশের হাড়ি নিয়ে দিয়ে এসো এবং একটা কেউটে সাপ ভেতরে দিয়ে চলে আসবে। তোমার ছোট ছেলে মাথায় করে দিয়ে আসতে বলো। রাস্তায় তোমার ছেলে নাইলে মেয়ের বাড়িতে কারোর একটা ভালো মন্দ অবশ্যই ঘটবে, তখন তুমি যা করবা তাই করো। গোয়ালা মেয়ে তাই করলেন আর ছোট ছেলের মাথায় হাঁড়ি তুলে দিয়ে বৈশাখ মাসে দারুণ রোদ ও পুকুর পাড়ে হাঁড়ি রাখিয়া ছেলেটি স্নান করতে যায়। এমন সময় মঙ্গলচণ্ডী দেবী এসে উপস্থিত এবং তার ভক্তের দুর্বুদ্ধি দেখে সে আবার সন্দেশকে সোনায় রূপান্তরিত করে দেয়। তবে দেবী বলেন, সে যতদিন না আমার ব্রত ভাঙছে ততদিন আমি তাকে ছেড়ে কোথাও যাব না এবং তার আমি উপকারী করে যাব। এই ভেবে তিনি সাপের বিষ দূর করে দিয়ে সেই সন্দেশের হাঁড়িতে সোনার মোহর এইসব রেখে দেয়। এই ভেবে তিনি সাপকে দূর করে দেয়। এরপর সেই ছোট ছেলে সোনার মোহর ভর্তি হাঁড়ি দেখে সেই হাঁড়িটি নিয়ে যাওয়ার পথে দোকান থেকে কিছু মিষ্টি এবং কিছু জিনিসপত্র অর্থাৎ গামছা বা ধুতি পাঞ্জাবি ও বোনের জন্য একটি শাড়ি কিনে নিয়ে হাজির হয় এবং কুটুম্বর মতন ছোট ছেলে ছেলেটি খুব সমাদর পায়। এদিকে গোয়ালগিন্নি তার চুল উস্কো খুস্কো করে প্রস্তুত কখন কাঁদবে, সেজন্য ছোট ছেলেটি আদর পেয়ে
কুটুম্ব বাড়ির আদর টাদর পেয়ে যখন ফিরে এসে মাকে দেখে যে এরকম উস্কো ফুস্কো চুলে বসে আছে, তখন বলে, মা তোমার এই অবস্থা কেন? তোমার জামাই এবং তোমার মেয়ে দুজনাই ভালো আছে, তাদের কিচ্ছু হয়নি। তখনও গোয়ালার মেয়ের কান্না আর থামলো না, সে করতেই পারল না কান্না। তিনি আবার সইয়ের কাছে ছুটলেন, গিয়ে বললেন, সই, আমি কোনো মতে কাঁদতে পারছি না, যেভাবে হোক আমার কাদার উপায় বলে দিতে হবে। এই বলার পর বামুন ঠাকুর তখন বিরক্তি হয়ে বললেন, ঠিক আছে। খানিক ভেবে চিনতে বামুন ঠাকুরন তাকে বললেন, তুই এই ব্রত করা ছেড়ে দে, তাহলে দেখবি তুই কাঁদার উপায় খুঁজে পেয়েছিস। তো সেই কথা মতো গোয়ালার মেয়ে কাজ মানে মঙ্গলবারের দিন এই ব্রত করতে ভুলে যায় এবং করেই না। তখন তার ঘরের সমস্ত লোক এবং তার আত্মীয় স্বজন সবাই চারিদিকে মরণাপন্ন অবস্থায় কেউ চলে আসে এবং কেউ মারাও যায়। এমন সময় আবার সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সখীর কাছে যায়, গিয়ে বলে, আমি এবারের মঙ্গলবার করিনি এবং আমার সমস্ত আত্মীয় স্বজন এবং কি আমার নিজের প্রিয়জন মানুষরাও দেহ ত্যাগ করছে, আর আমি আমার কান্না আটকাতে পারছি না, এটা কিভাবে সম্ভব? আমার এইটা ঠিক করে দাও, আমি আর কাঁদতে পারছি না। তখন সেই সখী অর্থাৎ ব্রাহ্মণী বলে যে, গোয়াল, তোকে একটা গোয়ালের মেয়েকে বলছে, তোকে প্রথমেই বলেছিলাম তুই এই ব্রত করলে ব্রত আর ছাড়তে পারবি না, যেদিন ছাড়বি সেদিনই তোর সর্বনাশ ঘটবে। তখন বলে, তুই এই ব্রত আবার চালু কর। তখন আবার মঙ্গলবার দিন ব্রত চালু করার সময় আসে এবং এই ব্রত করবার সময় সে তার আত্মীয় স্বজন এবং সবাইকে বলে রাখে যে কেউ যেন শবদাহ না পুড়িয়ে ফেলে। তো আবার মঙ্গলবার এই ব্রত উদযাপন করা হয়, করলে পরে তার সমস্ত আত্মীয় স্বজন এবং নিজের লোক সবাই বেঁচে ওঠে। এরপর থেকেই এই হরিশ মঙ্গলচন্দ্রের ব্রত ভক্তি করে বৈশাখ মাসে করে পরিচালনা করা হয় এবং এই ব্রত করলে কারোর চোখ থেকে জল পড়ে না, এ কথা বলে সে যেন তার মঙ্গল হয়। প্রণাম মন্ত্র: সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাক্ত সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা মঙ্গলচণ্ডী। তো আজকে 41 নম্বর এপিসোডটির গল্প হরিশ মঙ্গলচন্দ্রের ব্রত কথা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা।